এই কনকনে ঠান্ডায় নিরামিষের দিনে এরকম খাবার যদি হাতের সামনে থাকে, চা বা কফি কিন্তু জাস্ট জমে যাবে। বাইরের দোকান থেকে কিনে আনার কোনোই প্রয়োজন নেই। আওয়াজ তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে। এরকম ভাবে বানালে কিন্তু বাইরের দোকানও ফেল হয়ে যাবে, এত স্বাদ হয় এই ভেজিটেবল চপগুলোর। শীতের সবজি এখন 12 মাস পাওয়া গেলেও শীতকালে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তাই শীতের ফ্রেশ গাজর বিট দিয়ে আজ বানাবো ভেজিটেবল চপ। আর বাড়িতে বানানো এই চপগুলো এত বেশি স্বাদ হবে যে দোকানের চপও কিন্তু ফেল হয়ে যাবে এর স্বাদের কাছে। চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি। শীতের টাটকা গাজর আর বিটগুলোকে ভালো মতো ছালিয়ে নিয়ে একটা বড় দানার গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে রেখে দিয়েছি। আর এদিকে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুব ভালো মতো চটকে নিচ্ছি। গাজর বিটও ওইদিকে গ্রেট করা হয়ে গেছে, আলুও সেদ্ধ করা হয়েছে। চলো তাহলে এবার মেন রান্নাটাতে ঢুকে যাওয়া যাক। প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে চিনেবাদামগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে রাখছি। তোমাদের কাছে যদি শুকনো খোলায় ভাজা বাদাম থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। এবার বাদামটাকে উঠিয়ে নেওয়ার পরে সামান্য তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর গ্রেট করে রাখা আদাটাকে। পাঁচফোড়ন আর আদা দিলে কিন্তু একদম দোকানের মতো স্বাদটা আসে এই ভেজিটেবল চপগুলোতে, অবশ্যই তোমরা দেবে, স্কিপ করবে না। তারপরে একটা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু হলুদ। সব কিছু ভালো মতো নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা গাজর আর বিটগুলোকে। সাথে দিচ্ছি লবণ যাতে একটু মজে যায়। 5 থেকে 7 মিনিট ভালো মতো নাড়াচাড়া করার পরে দেখতে পারবে গাজর আর বিটগুলো নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আগের থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ওই আবার 5 থেকে 7 মিনিট মতো, তাহলে দেখবি ঠিক এরকম মন্ড হয়ে কড়াইয়ের গা থেকে উঠে আসছে। তখনই বুঝবে ওটা তোমাদের একদম রেডি। নামানোর আগে একটু ভাজা মশলা, সামান্য একটু লবণ যদি লাগে আর ভাজা চিনেবাদামটাকে দিয়ে ভালো মতো নাড়িয়ে নামিয়ে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে ময়দাটাকে জলের সাথে ভালো মতো গুলে রাখছি। তোমরা চাইলে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। এই কাজগুলো করতে করতে ভেজিটেবল চপের যে মন্ডটা সেটাও ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে শেপ করে নিচ্ছি ভেজিটেবল চপের। সাধারণত দোকানের কেনা চপগুলো এরকমই দেখতে হয়, তার জন্য আমি এই শেপটাই করলাম। তোমরা চাইলে তোমাদের মনের মতো গোল বা চৌকো সব শেপই করে নিতে পারো। এবার ওই গড়ে রাখা চপগুলোকে প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এবার চপগুলোকে ভাজার পালা। মিডিয়াম টু হাই ফ্লেমে চপগুলোকে এপাশ ওপাশ লাল করে ভেজে নিলেই আমাদের ভেজিটেবল চপ কিন্তু একেবারে রেডি। যেহেতু চপের পুরটা আমরা আগে থেকেই রান্না করে রেখেছি, তার জন্য কিন্তু ভেতরে সেদ্ধ হওয়ার আর কোনো কিছুই নেই। তাই আমি মিডিয়াম টু হাই হিটেই তোমাদেরকে ভাজতে বললাম। আর মিডিয়াম টু হাই হিটে ভাজলে ভীষণই মুচমুচে হবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে কাসুন্দির সাথেও সার্ভ করতে পারো, তবে আমাদের বাড়ির সবাই টমেটো কেচাপের সাথে খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আমি টমেটো কেচাপ আর একটু মেয়োনিজের সাথে সার্ভ করলাম। আর আওয়াজটা তো শুনিয়ে দিয়েছি যে কতটা মচমচে হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সাথে একটু শসাও রেখে দিলাম। তোমরা চাইলে শসার সাথে পেঁয়াজও রাখতে পারো। দেখো কত সুন্দর লাগছে প্লেটটা। এত সুন্দর চপ যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে বাইরের দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। তো প্লিজ একবার এই প্রসেসে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। খেতে কিন্তু চপগুলো জাস্ট দারুণ হয়েছিল।